একটা সময় মানুষ কাঠ, কয়লা, উনুন দিয়ে রান্না করত, কিন্তু বর্তমান এমন কোনো পরিবার নেই যেখানে রান্নার গ্যাস কানেকশন ছাড়া হয়। হাতে গোনা কিছু পরিবার আছে যারা স্টোভে কেরোসিন তেল দিয়ে রান্না করে থাকেন। অধিকাংশ বাড়িতেই যেহেতু রান্নার গ্যাসে রান্না হয়, সেই কারণে গ্যাসের মূল্য কমাতে কেন্দ্র সরকার একটার পর একটা পদক্ষেপ নিয়ে চলেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় এই দুবার দুস্থ মানুষদের বাড়িতে বিনামূল্যে গ্যাস দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি রান্নার গ্যাসের কানেকশন পৌঁছে গেছে বর্তমানে। তবুও সাধারণ মানুষের একটি অভিযোগ রয়ে গেছে। সেই অভিযোগ হলো রান্নার গ্যাস সিলিন্ডার সহ এলপিজি সংক্রান্ত বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাওয়া। আকাশ ছোঁয়া এই মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠেছে। কেন্দ্র সরকার এই অভিযোগে লাগাম টানবার জন্য গতবার কয়েকবার মাস ধরেই রান্নার গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকির পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এই দাম আগে অনেক বেশি হলেও বর্তমানে হাতের নাগালের মধ্যেই চলে এসেছে। তবে জুলাই থেকে রান্নার গ্যাসের আরও একটি সামগ্রীর দাম কমে যাবে বলে সুখবর জানা যাচ্ছে। রান্নার ক্ষেত্রে গ্যাস কানেকশনের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিসের দরকার রয়েছে, সেটি হলো স্টোভ। কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রক এইবার এলপিজি স্টোভের ওপর জিএসটি কমানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। রান্নার গ্যাসের স্টোভের জিএসটি ইতিমধ্যেই কমানোর ফলে দাম বর্তমানে অনেকটাই কমে যাবে বলে আশা করা যাচ্ছে। স্টোভ জিনিসটা গ্যাস কানেকশনের মতো প্রতি মাসে কিনতে না হলেও কানেকশন নেওয়া থেকে শুরু করে খারাপ হলে স্টোভ কিনতে হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী এলপিজির ওপর আগে যেখানে 21% জিএসটি দিতে হতো, সেখানে এখন 3% জিএসটি কমিয়ে 18% জিএসটি করা হয়েছে। তাহলে হিসেব অনুযায়ী দাঁড়াচ্ছে এলপিজির স্টোভের বেস প্রাইস 1000 টাকা হলে জিএসটির অন্তত 30 টাকা বাঁচবে ক্রেতাদের। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে। ক্যামেরায় রফিকুজ্জামান, RM নিউজ।